ঘরে বসে পার্ট টাইম কাজ করে মাসে ৩০,০০০ টাকা আয় করুন, অথবা বিনা অভিজ্ঞতায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জিএম পদে চাকরি। আচ্ছা, সত্যি করে বলুন তো, মেসেজটা দেখে কি মনের মধ্যে একটু খটকা লেগেছিল, নাকি খুশিতে দুনিয়াটা রঙিন মনে হয়েছিল? যদি আপনি দ্বিতীয় দলের মানুষ হন, তাহলে ব্রাদার, আপনি এখন সজ্ঞানে একটি বিশাল বাঁশ বাগানের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা এমন এক অন্ধকার জগতের মুখোশ খুলে দেব, যেখানে আপনার হতাশা আর বেকারত্বকে ইমোশনাল ব্ল্যাকমেল করে একদল বাটপার তাদের পকেট ভারী করছে। ভিডিওর শেষে এমন একটি গোপন ট্রিক্স রিভিল করব, যেটা জানলে দুনিয়ার কোনো প্রতারক তো দূরের কথা, স্বয়ং যমও আপনাকে ধোঁকা দিতে পারবে না। তাই যদি নিজের বাপের কষ্টে টাকা আর মান সম্মান বাঁচাতে চান, তবে চোখের পলক না ফেলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের এই গল্পটা হয়তো আপনার অথবা আপনার পরিচিত কারো জীবনের সাথে হুবহু মিলে যাবে। আসুন পরিচয় করিয়ে দেই আমাদের গল্পের নায়ক। নাম তার হাবলু। হাবলু সবেমাত্র অনার্স পাশ করেছে। তার সার্টিফিকেটের ওজন যত বেশি, পকেটের ওজন তার চেয়েও বেশি হালকা। পাড়ার মোড়ে চায়ের দোকানে বসলে তো কথাই নেই, এমনকি পাশের বাসার আন্টিও তাকে খোঁচা দিয়া বলে, কিরে হাবলু, কিছু করিস না? আর কতদিন বাপের হোটেলে খাবি? এই কথাগুলো হাবলুর বুকে তীরের মতো বিঁধে। এদিকে হাবলুর গার্লফ্রেন্ড টুম্পা আলটিমেটাম দিয়েছে, শোনো, আগামী ৩ মাসের মধ্যে চাকরি না পেলে আব্বা কিন্তু আমাকে বিসিএস ক্যাডারের সাথে বিয়ে দিয়ে দেবে। ব্যাস, হাবলুর মাথায় আকাশ ভেঙে পড়ল। হাবলু এখন দিশেহারা, তার এখন চাকরি চাই, যেভাবেই হোক একটা চাকরি তার চাইই চাই। ঠিক এই দুর্বল মুহূর্তেই এন্ট্রি নেয় আমাদের ভিলেন ভুয়া কোম্পানি লিমিটেড। একদিন সকালে হাবলু ফেসবুকে স্ক্রোল করতে করতে একটা চকচকে বিজ্ঞাপন দেখল। বিজ্ঞাপনে লেখা, জরুরি নিয়োগ, বিখ্যাত বিদেশি কোম্পানিতে অফিস এক্সিকিউটিভ প্রয়োজন, শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য, বেতন ২৫,০০০ টাকা প্লাস লাঞ্চ ফ্রি, সাথে সাথেই জয়নিং। হাবলুর চোখ কপালে। সে ভাবল, আরে, এ তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। বিসিএস ফেল করেও ২৫,০০০। সে দেরি না করে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে কল দিল। ওপাশ থেকে ভেসে এলো কোকিল কণ্ঠী এক আপুর আওয়াজ। হ্যালো স্যার, ড্রিম জবস বিডি থেকে বলছি। জি, আপনার সিভি আমরা দেখেছি, আপনি সিলেক্টেড। তবে স্যার, আমাদের সিট খুব লিমিটেড। আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করতে এখনই বিকাশে ৫০০ টাকা পাঠাতে হবে। হাবলু ভাবল, ধুর, ২৫,০০০ টাকার স্যালারির কাছে ৫০০ টাকা তো গার্লফ্রেন্ডের ফুচকা বিলেরও কম। সে সাথে সাথেই টাকা পাঠিয়ে দিল। আর এখানেই হাবলু গিলল বড় শীতে গাঁথা প্রথম টোপটা। আচ্ছা বন্ধু, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা কি কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে রেজিস্ট্রেশন ফি বা ফর্ম ফিল আপের নামে টাকা দিয়েছেন? উত্তরটা কমেন্ট বক্সে জানান, দেখি কতজন এই পাবলিক ধরা খেয়েছেন। গল্পে ফিরে আসি। হাবলু তো মহা খুশি। সে কল্পনায় দেখতে পাচ্ছে সে টাই পরে রিভলভিং চেয়ারে বসে আছে আর পিয়ন তাকে কফি দিয়ে যাচ্ছে। পরদিন তাকে ডাকা হলো ইন্টারভিউয়ের জন্য। অফিসটা শহরের মেন রোডে নয়, বরং এমন এক চিপা গলির ভেতরে, যেখানে দিনের বেলাতেও শেয়াল ডাকে আর গুগল ম্যাপও কনফিউজড হয়ে যায়। অফিসের ভেতরে ঢুকে হাবলু দেখল একটা ভাঙা টেবিল আর দুটো প্লাস্টিকের চেয়ার। সেখানে বসে আছেন এমডি সাহেব, যার চেহারা দেখলেই মনে হয় গত ৩ মাস ধরে তিনি নিজেই বেতন পাননি এবং দুপুরের ভাতও জুটছে না। ইন্টারভিউ ছিল মাত্র ২ মিনিটের। এমডি সাহেব হাবলুকে বললেন, দেখুন, আপনার সব ঠিক আছে, কিন্তু কোম্পানি আপনাকে ল্যাপটপ, মোবাইল আর আইডি কার্ড দেবে, তাই সিকিউরিটি মানি বাবদ ৫,০০০ টাকা জমা দিতে হবে। চাকরি ছাড়ার সময় এই টাকা ফেরত পাবেন। হাবলু একটু ইতস্তত করল, কিন্তু এমডি সাহেব যখন বললেন, টাকা না দিলে তো নিয়োগপত্র দেওয়া যাবে না, আপনার পেছনে আরও ১০ জন লাইন দিয়ে আছে, তখন হাবলু আর রিস্ক নিল না। বন্ধুদের কাছ থেকে ধার করে, মায়ের গয়না বন্ধক রাখার মতো অবস্থা করে সে ৫,০০০ টাকা জমা দিল। হাতে পেল একটা চকচকে নিয়োগপত্র। হাবলু এখন অফিসিয়ালি চাকরিজীবী। হাবলুর খুশিতে মাটিতে পা পড়ছে না। সে টুম্পাকে ফোন করে গুড নিউজ দিল। মা বাবাকে মিষ্টি খাওয়ালো। তাকে বলা হলো আগামী সোমবার থেকে ট্রেনিং শুরু। সোমবার সকালে হাবলু তার সেরা শার্টটা পরে, চুল স্পাইক করে সেই চিপা গলির অফিসে হাজির। কিন্তু হায়, সেখানে গিয়ে দেখে অফিসের গেটে বিশাল তালা। আর তার মতো আরও ১৫-২০ জন হাবলু গেটের সামনে দাঁড়িয়ে আছে। সবার হাতেই সেই চকচকে নিয়োগপত্র। তারা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। এমডি সাহেবের নাম্বারে ফোন দিলে শোনা যাচ্ছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে না, অনুগ্রহ করে একটু পর আবার বাস খাবার প্রস্তুতি নিন। হাবলু বুঝতে পারল সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়নি, বরং সে এক বিশাল মাল্টি লেভেল প্রতারণার শিকার হয়েছে। তার টাকাও গেল, মান সম্মানও গেল, আর টুম্পার বাসর ঘরে বিসিএস ক্যাডার ঢোকার রাস্তাটাও পরিষ্কার হয়ে গেল। এখন প্রশ্ন হলো, হাবলু কেন ঠকল? কারণ হাবলু লোভী ছিল না, সে ছিল ডেসপারেট বা মরিয়া। আর এই প্রতারকরা সাইকোলজিক্যাল গেম খেলে। তারা জানে আপনি শর্টকাট খুঁজছেন, আর শর্টকাটেই কিন্তু আসল বিপদ। আর হ্যাঁ, এই শর্টকাটের কথা যখন আসলোই, তখন আপনাদের আর একটা কলিজা কাঁপানো সত্য কথা বলে রাখি। অনেকেই চাকরির আশা ছেড়ে দিয়ে শর্টকাটে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে বিভিন্ন জুয়া অ্যাপ বা বাইনারি ট্রেডিং অ্যাপ মোবাইলে ইনস্টল করেন।
আপনি হয়তো ভাবছেন আপনার বুদ্ধি বা সিক্সথ সেন্স খাটিয়ে জিতে যাবেন, কিন্তু বিশ্বাস করুন বস, এই অ্যাপগুলোর অ্যালগোরিদম এমন শয়তানি দিয়ে বানানো যে তারা আপনাকে কখনোই জিততে দেবে না। প্রথমে দু একবার জেতাবে, তারপর যখন লোভে পড়ে বড় টাকা ঢালবেন, ব্যাস সব শেষ। দিন শেষে আপনি নিঃস্ব ফতুর হবেনই। এই ডিজিটাল জুয়ার ভয়ঙ্কর ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিভাবে তারা আপনাকে টেকনিক্যালি বোকা বানায় তা প্রুফ সহ দেখতে আমাদের আই বাটন বা ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখে আসুন। লস হওয়ার আগেই চোখ খুলে যাবে, গ্যারান্টি। এবার চলুন জেনে নিই এই হাবলু না হওয়ার উপায় কি, বা ভুয়া চাকরি চেনার 5টি লক্ষণ কি যা দেখলে আপনি 100 হাত দূরে থাকবেন। প্রথমত, টাকা চাওয়া। সোজা কথা ভাই, কোনো বাপের বেটা আসল কোম্পানি আপনাকে চাকরি দেওয়ার জন্য আপনার কাছে টাকা চাইবে না। রেজিস্ট্রেশন ফি, জামানত, ট্রেনিং ফি, নাম যাই হোক না কেন, টাকা চাইলেই বুঝবেন এটা 100% ভুয়া। চাকরি করলে আপনি টাকা পাবেন, উল্টো পকেট থেকে টাকা দেবেন কেন? দ্বিতীয়ত, ইন্টারভিউ ছাড়া চাকরি। দুনিয়ার কোনো কোম্পানি আপনার সাথে কথা না বলে, আপনার স্কিল টেস্ট না করে আপনাকে অফার লেটার পাঠাবে না। ছেলে না দেখে যেমন মেয়ে বিয়ে দেওয়া যায় না, তেমনি ইন্টারভিউ ছাড়াও চাকরি হয় না। যদি দেখেন ফোনে ফোনেই চাকরি হয়ে গেছে, তবে বুঝবেন ডাল মে কুচ কালা হ্যায়। তৃতীয়ত, ইমেল অ্যাড্রেস। খেয়াল করবেন, বড় বড় কোম্পানির নিজস্ব ডোমেন থাকে, কিন্তু প্রতারকরা ব্যবহার করে জিমেল, ইয়াহু বা হটমেল। dreamjobs123@gmail.com দেখলেই বুঝবেন এটা ওই চিপাগলির অফিস। চতুর্থত, অস্পষ্ট জব ডেসক্রিপশন। ভুয়া চাকরিতে কাজের কোনো আগামাথা থাকে না। তারা বলবে স্মার্টলি কাজ করা, কিন্তু কাজটা আসলে কি সেটা কেউ পরিষ্কার করে বলবে না, যেন সব কাজের কাজই তারা খুঁজছে। পঞ্চমত, অতিরিক্ত তাড়াহুড়ো। স্ক্যামাররা আপনাকে ভাবার সময় দেবে না, তারা বলবে আজকের মধ্যেই টাকা দিতে হবে, অফার শেষ হয়ে যাচ্ছে, যেন ট্রেন ছেড়ে দিচ্ছে। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে চাকরি খুঁজবো কোথায়? উত্তর হলো বিশ্বাসযোগ্য মাধ্যম, বিডি জবস, লিঙ্কডইন বা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট। রাস্তার পোলে বা বাথরুমের দেওয়ালে সাঁটানো আকর্ষণীয় বেতনের বিজ্ঞাপনে ভুলেও পা দেবেন না। মনে রাখবেন, বেকার থাকা কষ্টের, কিন্তু প্রতারিত হয়ে রাস্তায় বসা আরও বেশি কষ্টের। হাবলুর মতো বোকা হবেন না, নিজের স্কিল ডেভেলপ করুন। ভিডিও শুরুতে বলেছিলাম একটা গোপন ট্রিক্স বলবো। ট্রিক্সটা হলো প্রশ্ন করা। যখনই কেউ টাকার কথা বলবে, তাকে পাল্টা প্রশ্ন করুন, স্যার কোম্পানি আমাকে বেতন দেবে নাকি আমি কোম্পানিকে পালবো? তাদের অফিসের ঠিকানা গুগল ম্যাপে চেক করুন, তাদের ট্রেড লাইসেন্স দেখতে চান, দেখবেন আসল চোর দৌড়ে পালানোর পথ পাবে না। হাবলুর এই করুণ কাহিনী দেখে যদি আপনার একটুও শিক্ষা হয়ে থাকে, তাহলে ভিডিওটি ভাই, বন্ধু বা বেকার আত্মীয়কে শেয়ার করতে পারেন, সে চিরকৃতজ্ঞ থাকবে। আর আমাদের আগামী ভিডিওটি কোন টপিকের উপর দেখতে চান? 1. মোবাইল দিয়ে অনলাইন ইনকামের আসল উপায়, নাকি 2. রমজান মাসে অল্প পুঁজিতে কোন ব্যবসা করে ধনী হতে পারবেন? কমেন্ট করে আপনার পছন্দ জানান। যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে, পরের ভিডিও হবে সেটা নিয়ে। তবে দাঁড়ান, যাওয়ার আগে আপনাদের জন্য একটা জ্যাকপট অফার আছে। আপনি কি হাবলুর মতো ঘুরতে চান না, জীবনে বড় কিছু করতে চান? আমাদের এই চ্যানেলে শুধু স্ক্যাম থেকে বাঁচাই না, বরং সত্যি সত্যি জীবনে সফল হওয়ার রাস্তা দেখাই। আমি আপনাকে সাবস্ক্রাইব করার কথা তো বলবো না, কারণ বুদ্ধিমানরা অলরেডি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিয়েছেন, কারণ তারা জানেন এই চ্যানেলের সাথে না থাকলে ঠকবেন তারাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, স্মার্ট হন। আল্লাহ হাফেজ।